আসসালামু আলাইকুম, ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। আমাদের নিয়মকানুন শেষে বলে দিব। আজকে একটা গুরুত্বপূর্ণ সতর্কতামূলক ভিডিও করছি। এক ভদ্রমহিলা আজকে অভিযোগ করেছেন দেশের বাইরে থেকে। তো ওনাকে নাকি আমাদের এই অফিস থেকে আমাদের অফিসের পরিচয় দিয়ে ফোন করে ৫,০০০ টাকা নিয়েছেন গত সপ্তাহে। তো বিষয়টা আসলে আমাদের কাছে সবকিছু মিলিয়ে একটু সতর্ক করা মনে হলো। তো দেখেন, আমাদের এই যে ফেসবুক পেজ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক বা যেগুলাই পেজ আছে, সেগুলো কিন্তু শুধুমাত্র ম্যারেজ কেয়ার বিডি পেজের সাথেই কানেক্টেড। অর্থাৎ আমাদের যে যে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেওয়া আছে, বা যেখানে আমরা শুধুমাত্র এইখানেই যোগাযোগ করি, এর বাইরে কিন্তু অন্য কোনো মাধ্যমে আমরা যোগাযোগ করি না। অন্য কোনো ফেসবুক আইডি বলেন, বা অন্য কোনো ফেসবুক পেজ বলেন, বা অন্য কোনো হোয়াটসঅ্যাপ বলেন, কোনো কিছুই না। বাইরে থেকে কোনো যোগাযোগ করা হয় না। যদি করা হয়, আমাদের পরিচয় দেয়, তাহলে ধরে নেবেন সেটা ফেক। আর দ্বিতীয়ত হলো, আমরা কখনোই ফোন করে এভাবে কারো কাছে টাকা চাই না। আমরা এটা কখনোই করি না। তো ঘটনাটা বলি। ঘটনাটা হলো, উনি নাকি আমাদের ফেসবুক পেজে কমেন্ট করেছেন। উনি আমাদের আমাদের ইয়াতে হোয়াটসঅ্যাপে সিভিও দিয়েছেন। ওনার সিভি নিয়ে কাজও চলছে, কিন্তু এগেইনস্ট উনি হচ্ছে ওনার সিভি বা ফোন নাম্বার সহ কমেন্ট করেছেন। এই কমেন্ট থেকে এই নাম্বার নিয়ে একজন আমাদের ম্যারেজ কেয়ার বিডির যে লোগো আছে, সেটা ফোনে বা হোয়াটসঅ্যাপে ব্যবহার করে আমাদের এখান থেকে ওনার সঙ্গে যোগাযোগ করেছেন যে, আরেকজন প্রতিনিধি বলছি, আপনি তো এখানে সিভি দিয়েছিলেন আপনার, তো আমরা মোটামুটি ম্যাচ করতে পেরেছি। এখন এই জন্য টাকা লাগবে। এখন এইরকম কোনো একটা সিভি হয়তো ওনাকে পাঠিয়েছেন যে এটার সঙ্গে ম্যাচ করেছে, আপনাদেরকে পছন্দ হয়েছে। এখন আমাদের সার্ভিস চার্জ হিসাবে ৫,০০০ টাকা লাগবে, তাহলে আমরা আপনাকে দিব। ওনার পছন্দ হয়েছে এবং উনি ৫,০০০ টাকা পাঠিয়ে দিয়েছেন। তারপরে আর নাম্বার দেয়নি, ওনাকে নাম্বারও দেয়নি, যোগাযোগও দেয়নি, ব্লক করে দিয়েছে। তো এই জিনিসটা তো খুবই খারাপ। এক হলো আমরা নিইনি, ২ নাম্বার হলো যে আমরা কখনো এরকম করি না। আমরা বারবার বলছি আমরা অ্যাডভান্স সার্ভিস চার্জ নিই না। তারপরেও যদি এরকম ঘটনা ঘটে, এটা তো আসলে বিব্রতকর। আর দেখেন, আসলে যদি অনেকেই আছেন, দেয় না যে এরকম না। অনেকেই আন্তরিক মানুষ আমরা পাচ্ছি, না হলে চলি কেমনে? অনেকেই আছেন গুরুত্ব পাওয়ার জন্য, অনেকে আছেন আমরা কষ্ট করছি এটা দেখে আন্তরিকতার সাথে অনেকে আমাদের পেমেন্ট করছেন। এইটা এই আমরা বলি যে দেখেন, এটা ফিসাবিলিল্লাহ, আমরা কিন্তু সার্ভিস চার্জ বা অ্যাডভান্স সার্ভিস চার্জ হিসাবে নিই না। যে দেখেন, আসলে আপনি দিচ্ছেন, দেওয়ার পরে আশা করে বসে থাকবেন যে আপনারটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে, আপনাকেই আগে দেওয়া হবে, এরকম না। আপনার জন্য আমরা পরিশ্রম করছি। আপনি যদি ফিল করেন যে আপনার জন্য আমরা খাটছি, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এই যে পরিশ্রমটা করলো, এদেরকে কিছু দেওয়া দরকার, সেই হিসাবে আমরা একটা হাদিয়া দিতে পারেন। সেটা আপনারা খুশি হয়ে আন্তরিকভাবে, এটা অনেকেই দিচ্ছেন। এটা আমরা আগেই বারবার বলে নেই সবাইকে যে আপনারা এইটা নিচ্ছেন, কিন্তু কোনো দাবি ছাড়া যে আমি অগ্রিম টাকা দিচ্ছি, আমি করছি। আমরা জাস্ট আন্তরিকতার খাতিরে আপনারা অনেকেই দিচ্ছেন, সেটা আমরা বাধ্য হয়েই বা গ্রহণ করি আর কি। তো সেক্ষেত্রে সেটা অন্য আরেকটা ব্যাপার। কিন্তু এইরকম করে আমরা ফোন করে কখনোই বলি না যে নাম্বার দিব, টাকা দেন, এরকম হয় না। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আপনি নিশ্চয়ই জানেন, 01739853242। ফেসবুক পেজ হচ্ছে facebook.com/ ম্যারেজ কেয়ার বিডি, এবং ইউটিউবটাও ম্যারেজ কেয়ার বিডি, ইনস্টাগ্রামও ম্যারেজ কেয়ার বিডি, টিকটকও ম্যারেজ কেয়ার বিডি দেখবেন। এর বাইরে আমরা কোথা থেকে যোগাযোগ করি না। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। দেখেন, আমরা আসলে সারাদিন এত কষ্ট করছি মানুষের জন্য। ১০০ জন মানুষের জন্য যে কষ্ট করি, হয়তো ১ জন ২ জন আমাদেরকে খুশি হয়ে পেমেন্ট করছেন। তো সেই জায়গায় আপনাকে ফোন করলো আর আপনি টাকা দিয়ে দিলেন, আর এখান থেকে আমরা টাকার হাহাকারের অবস্থা। তো এইটা তো আসলে হওয়া উচিত না। অবশ্যই যাচাই বাছাই করে টাকা পয়সা দিবেন, যেন আপনি না ঠকে যান। আর কমেন্টে অবশ্যই সিভি দিবেন না। ফেক পেজ, ফেক নাম্বার, এগুলো অবশ্যই যাচাই বাছাই করে নিবেন। অন্য কোথাও লেনদেন করবেন না। আমাদের যদি কোনো টাকা পয়সা পাঠানো, তা অবশ্যই আমাদের এই নাম্বারে বা পেজের মেসেঞ্জারে বা কোথাও করবেন। এনশিওর করবেন যে আমরা দিব কিনা বা দিচ্ছি কিনা, বা কেনই দিবেন, আমরা তো চাচ্ছি না। তো সেটা তো আপনার ইচ্ছা। যদি আপনার আগ্রহ হয় যে ভাই কষ্ট করেছে, আমি স্পেশাল কিছু গুরুত্ব টাকা কে না চায়? আমাদের যারা কর্মী, ওরা যদি ফিল করে যে না, এখানে কিছু হাদিয়া ওনারা দিয়েছেন, তো এটা মনে থাকে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আমরা বলতেছি না যে আমাদেরকে দেওয়াই লাগবে, না দিলে করব না। আমরা সবাইকে সমান গুরুত্ব দিই। বাট কেউ সম্মান হিসাবে দিচ্ছেন, এটার জন্য অনেক অনেক শুকরিয়া। তো এই ব্যাপারটা আমরা চাই যে আপনারা একটু সতর্ক থাকবেন, যেন এইরকম ঘটনা না ঘটে, কারণ এটা বিব্রতকর। আমাদের সঙ্গে এটা যায় না।
মানে এইরকম ঘটনা যেন আপনারা পরবর্তীতে না ঘটে এর জন্য ভালোভাবে আপনার নিজে থেকেই সতর্ক থাকবেন ইনশাআল্লাহ।